হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি, কিন্তু আজ আর আমি ভালো আছি বলতে পারছি না। মনটা প্রচণ্ড ভারাক্রান্ত। একেতে তো গলা ভাঙা, আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। আজ আপনাদের সাথে এইরকম একটা ভিডিও শেয়ার করব তো বুঝতে পারিনি। যাই হোক, আমাদের পাড়ার একদম আমার ঘরের লাগোয়া, আমাদের প্রতিবেশী, কি বলবো, আপনারা বুঝতে পারছেন, ভাঙচুর হচ্ছে পুরো এইরকম, বাড়ির গৃহবধূ আর কি, এরা প্রতিবেশী। আমরা তো বুঝতে কি বলবো, যে আমাদের পাড়ার লোকেরা এতটাই ভালো, এটা বোঝা গেল যে পাড়ার লোকেরা এগুলো প্রোটেস্ট করেনি অনেক দিন এর আগেও, নাকি ওনারা সবাই, আমরা শুনলাম যে পাড়ার লোকেরা এর আগেও মিটিং ফিটিং ডেকেছে, অনেকবার অনেক কিছু হয়েছে। ইভেন এও জানা গেল যে যে বউটাকে মারা গেছে, আপনাদের মেন কথা বলে দিই, একজন গৃহবধূ, আমাদের পাশের বাড়ি প্রতিবেশী, তার শাশুড়ি মা, তার শ্বশুরমশাই এবং তার ছেলে, বউটার হাজবেন্ড, এরা মিলে খুব পিটিয়েছে, বলছে তো গলায় দড়ি দিয়েছে। অ্যাটলিস্ট কেউ জানে না কী করেছে, কীভাবে মেরেছে, কিন্তু প্রত্যেকেই বুঝতে পারছে, পাড়ার লোকেরাও সবাই বলছে এটা মেরে ফেলে দিয়ে, বলছে দড়ি দিয়েছে, অ্যাটলিস্ট মেরেই ফেলেছে প্রত্যেকে। তার জন্য পাড়ার লোকেরা কেউ ছেড়ে দেয়নি, বা একটু এই যে দেখছেন ভাঙচুর করছে মেয়ের বাড়ির লোকেরাই আর কি। কী করবে, তারা সহ্য করতে পারছে না, প্রচণ্ড ভাঙচুর করেছে। ইভেন পাবলিকও প্রচুর টেনে বার করে পেটাতে চেষ্টা করেছে, পিটিয়েছেও। এদেরকে সত্যি যে কী দিয়ে কী বলা যায়, এদের সাথে কিসের সাথে তুলনা করা যায়? পশুর সাথে তুলনা করলেও, কিছু মানুষ আছে না, যে সন্তান জন্ম দিলেই ভাবে বোধহয় কি এটা আমার বোধহয় একটা কি বলবো, একটা ব্যাংকের বই, চেক বই হয়ে যায় সন্তান জন্ম দিলে, তাই মনে করে। ঠিক এরকম কিছু বাবা মাও তাই মনে করে, স্বামীরাও তাই মনে করে। ঠিক আছে, তা এই যে ব্যাপারগুলো, এগুলো তো ঠিক নয়। তা কি বলবো, বউটাকে এমনভাবে আমি তো শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে, সেরকম ভিড় দেখে বুঝতে পারছেন, পুলিশেরও গায়ে রক্ত ছিটে গেছে, পাবলিক মারধর করেছে, বাড়ির লোকেরা এসে পিটিয়েছে। সত্যি ওদের ইচ্ছে মতো পানিশমেন্ট দেওয়া দরকার ছিল। একেবারে বাড়ির লাগোয়া আমার ঘর থেকে তোলা যাচ্ছে, এরকম অবস্থা, প্রত্যেকে মোবাইল করছে। ভেবেছিলাম এটা ছাড়বো না, ছাড়া উচিত কি না তাও আমি জানি না, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, ইউটিউবও ক্ষমা করবেন, এইটুকু ছাড়লাম। ঠিক এরকম দলবদ্ধ হওয়া উচিত। আর এটাও আজ মানলাম ভগবানকে, যে যত বাড়ে ভগবান তাদের তত কমায়, কিন্তু মাঝখান থেকে একটা ফুটফুটে জীবন চলে গেল, সবচেয়ে বড় কথা। ওই মেয়েটার বাচ্চা আছে 1 বছরের, সেই বাচ্চাটার যে কী হবে, বাচ্চাটা মা খুঁজে পাবে না, এই আর কি। চলুন, আপনাদের সাথে এর থেকে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, কারণ এই রাত্রেবেলাও এক্ষুনি গাড়ি এনেছিল, তার মরদেহ সব নিয়ে এসেছিল, কিন্তু আমি সেটা, আমার সেই পরিস্থিতিতে ছিলাম না, কান্নাকাটি হচ্ছে রাত্রেবেলা, বাড়ির লোকেরা, অসহ্য ব্যাপার, যে যন্ত্রণা নেওয়ার মতো নয়। সব হারাতে পারে, মা যেন না হারায়। শিশু বাচ্চাটার মা হারিয়ে গেল, এবং বাবা মার মেয়েটি একটাই সন্তান ছিল, সেই মা বাবার কি অবস্থা আজ বিয়ে দিয়ে। এই ছেলেটার নাকি 4টে বিয়ে হয়েছে, এরকম শুনলাম। এই বয়সে এরা ভবিষ্যতে কি করবে আমাদের বলা উচিত নয়। তবু একটা জিনিস ভালো লাগলো, যে আমার পাড়ার মানুষেরা সত্যি, জানতে না পারলে একরকম, কিন্তু জানতে পারলে তার চামড়া যে খুলে দিতে পারে মানুষ খেপে গেলে, এটা ঠিক। তো যখন আর জানতে পেরেছে, তাই প্রতিবাদ সবাই করেছে, এটার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আর ভগবানকে বলি, মেয়েটি, অল্প বয়সী বাচ্চা মেয়েটির যেন আত্মার শান্তি কামনা করি, তার আত্মার যেন শান্তি পায়, সে যেন ভালো কোথাও জন্মগ্রহণ করে, এবং বাচ্চাটিকে যেন ভগবান খুব ভালোভাবে মানুষ করার মতো তার মেয়েটির বাবা মাকে শক্তি দিন। বুঝতেই পাচ্ছেন কীভাবে কী পরিস্থিতি আমার বাড়ি থেকে দেখায়। পুরো সারাটা দিন আমরা বাইরে আমরা রান্না করিনি। আজকে স্যাটারডে, শনিবার, আমাদের আজকে নিরামিষ খাই, কিন্তু আমাদের কেউ করিনি। সকাল সকাল কোনো রকম 2টো ভাত ফুটিয়েছিলাম, মেয়েটাকে একটু বাসমতি গোবিন্দভোগ চাল দিয়ে, ঢেঁড়স আলু দিয়ে, কোনো রকম একটা সেদ্ধ ভাত আর কি অ্যাটলিস্ট বসিয়ে রেখে গেছিলাম। দেখুন বাড়িটার অবস্থা, সব ভাঙচুর করে ফেলেছে। হ্যাঁ, এই সময় ওদেরকে নিয়ে গেছে, পুলিশে নিয়ে গেছে, আর সব ভাঙচুর করে দিয়েছে ঘর বাড়ি। আমি সেরকম কিছু, কারণ আমি তো এটা যেহেতু প্রতিবেশী পাড়ার মধ্যে, তাই এইটুকু তুলে ধরলাম, কারণ এগুলো করা হচ্ছে রিপোর্টারদের কাজ, আমার তো নয়।
তাই একটুখানি তুলে ধরলাম। খুব খারাপ ব্যাপার, মর্মান্তিক ঘটনা যাকে বলে, মানে কি যে বলবো, মানে কিভাবে মারা গেল সঠিক কেউ জানে না, কিন্তু সবার ধারণা যে ওরাই মেরেছে, কারণ ওরা একেবারেই অসভ্য ফ্যামিলি। থ্যাংক ইউ সো মাচ অল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।